হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওড়িশার একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে নিসার ভুবনেশ্বর থেকে বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ভুবনেশ্বর থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ভুবনেশ্বর বা নিসার ভুবনেশ্বর, এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 1 এপ্রিল 2025-এ। নোটিস ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2025-26 সামার সেশন। Online applications are invited from Indian citizens for admission to PhD program scheduled to commence from August 2025 in the following schools of নিসার ভুবনেশ্বর। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, নিসার ভুবনেশ্বর থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে সামার সেশন 2025-26-এ। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, এখানে কিছু স্কুলের নাম দেওয়া হয়েছে। এই সমস্ত স্কুল থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। যেমন দেখুন, ফার্স্ট স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্স, স্কুল অফ কেমিক্যাল সায়েন্স, স্কুল অফ কম্পিউটার সায়েন্স, স্কুল অফ আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স, স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, স্কুল অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স অ্যান্ড স্কুল অফ ফিজিক্যাল সায়েন্স। টোটাল এখানে 7টা স্কুল থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসভাবে দেওয়া আছে। আপনারা আপনাদের স্কুল অনুযায়ী কিন্তু মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো ভালো করে একটু দেখে নেবেন। যেমন দেখুন, ফার্স্ট বায়োলজিক্যাল সায়েন্স। এই বায়োলজিক্যাল সায়েন্স থেকে পিএইচডিতে অ্যাপ্লিকেশান করতে হলে আপনাদেরকে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে বা এমটেক করতে হবে বা এমফার্ম করতে হবে যে কোনো ব্রাঞ্চে এই বায়োলজিক্যাল সায়েন্সের। যেমন এগ্রিকালচারাল সায়েন্স, বায়োলজি, লাইফ সায়েন্স, ফার্মাসি, ভেটেরিনারি সায়েন্স, কম্পিউটার সায়েন্স, বায়ো ইনফরমেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি। এই সমস্ত ব্রাঞ্চ থেকে কিন্তু আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। তার সঙ্গে কিন্তু 55% মার্কস পেতে হবে। এছাড়াও আপনারা যদি ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স থেকে মাস্টার ডিগ্রি করে থাকেন, যদি আপনারা বায়োলজিক্যাল সায়েন্স থেকে অ্যাপ্লাই করতে চান তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও যে সমস্ত ক্যান্ডিডেটসরা 4 ইয়ার্স বা 8 সেমিস্টারের ব্যাচেলার্স ডিগ্রি করেছেন, সঙ্গে 75% মার্কস আছে, তারাও কিন্তু এই বায়োলজিক্যাল সায়েন্স থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। এইভাবে কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো পাশেই দেওয়া আছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনারা এখানে আপনাদের স্কুল অনুযায়ী কিন্তু মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, কেমিক্যাল সায়েন্স। কেমিক্যাল সায়েন্স থেকে এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া আছে। কম্পিউটার সায়েন্স থেকে দেওয়া আছে। আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স থেকে দেওয়া আছে। হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে দেওয়া আছে। এবং এখানে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে অ্যাপ্লাই করতে হলে ইংলিশ, ইকোনমিক্স, সাইকোলজি বা সোশিওলজির যে কোনো ব্রাঞ্চ থেকে যদি আপনারা মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট, ম্যাথমেটিক্যাল সায়েন্স থেকে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া আছে এবং ফিজিক্যাল সায়েন্স থেকে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো পাশেই দেওয়া আছে। আপনারা এখান থেকে আপনাদের স্কুল অনুযায়ী কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, রিকোয়ারমেন্ট অফ কোয়ালিফাইং ইন ন্যাশনাল লেভেল এক্সামিনেশনস ফর পারসুইং পিএইচডি প্রোগ্রাম। অর্থাৎ আপনাদেরকে এই মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানের সঙ্গে কিন্তু আরও একটা কোয়ালিফিকেশান থাকতে হবে। আপনাদেরকে ন্যাশনাল লেভেল এক্সামিনেশনের মধ্যে যে কোনো একটা টেস্টে আপনাদেরকে কোয়ালিফাই করতে হবে। যেমন সিএসআইআর, ইউজিসি নেট বা গেট বা আইসিএমআর জেস্ট, এই সমস্ত ন্যাশনাল লেভেল এক্সামিনেশনের মধ্যে যে কোনো একটা ন্যাশনাল লেভেল টেস্ট আপনাদেরকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা স্কুলের পাশে আপনাদেরকে এই বিষয়টা বলে দেওয়া হয়েছে, যে কোনো একটা ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফাই করতে হবে। আপনারা এখান থেকে এই সমস্ত বিষয়গুলো দেখে নিতে পারেন। নেক্সট, আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ফেলোশিপ। আপনারা এখানে ফেলোশিপটা কিন্তু পাবেন যদি আপনারা ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফাই করে থাকেন বা জেআরএফ পেয়েছেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ফেলোশিপটা পাবেন। নেক্সট,
রিসার্চ এরিয়াজ কারেন্টলি পারসুইড ইন ডিফারেন্ট স্কুলস আর অ্যাজ ফলোজ, অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা স্কুল অনুযায়ী কিন্তু রিসার্চ এরিয়াগুলো ডিটেলসভাবে দেওয়া আছে। ফার্স্ট স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে কিন্তু এখানে রিসার্চ এরিয়াগুলো ডিটেলসভাবে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা আরও ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবেন এই বায়োলজিক্যাল সায়েন্স থেকে রিসার্চ এরিয়া সম্পর্কে। নেক্সট স্কুল অফ কেমিক্যাল সায়েন্স, এখানে স্কুল অফ কেমিক্যাল সায়েন্স থেকে রিসার্চ এরিয়াগুলো দেওয়া আছে। স্কুল অফ আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, স্কুল অফ ম্যাথামেটিক্যাল সায়েন্স, স্কুল অফ ফিজিক্যাল সায়েন্স, প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু রিসার্চ এরিয়াগুলো ডিটেলসভাবে দেওয়া আছে। নেক্সট সিলেকশন প্রসিডিওর, এখানে কিন্তু শর্টলিস্ট পাবলিশ করা হবে, আপনাদের মেরিট অনুযায়ী কিন্তু শর্টলিস্ট পাবলিশ করা হবে এবং ওই শর্টলিস্টের ভিত্তিতে কিন্তু টেস্ট হতে পারে বা ইন্টারভিউ হতে পারে এবং ওই বেসিসেই কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। নেক্সট দেখুন হাউ টু অ্যাপ্লাই, আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়ে ডিটেলস দেওয়া আছে। এখানে দেখুন একটা বিষয় দেওয়া আছে অনলাইন পোর্টাল, এই অনলাইন পোর্টাল অপশানে ক্লিক করলে এক ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনারা ওখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, 2 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, আপনারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে এখান থেকেই ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট এখানে কিন্তু আরও একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা যদি চান তাহলে কিন্তু 1-এর বেশি স্কুল থেকে অ্যাপ্লিকেশান করতে পারেন, শুধুমাত্র আপনাদেরকে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশানের ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। নেক্সট এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগছে না, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো একটা বিষয়। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্যে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, তাই আপনারা কিন্তু যারা ইন্টারেস্টেড আছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে কিছু ডেট শিডিউল বলে দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল উইল বি অ্যাক্টিভেটেড অন 2nd April 2025, লাস্ট ডেট ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশান 30th April 2025 অল স্কুল, এবং শুধুমাত্র কম্পিউটার সায়েন্স থেকে 31st May 2025 পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যাবে, তাই আপনারা এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট এখানে কিন্তু আরও কিছু ডেট শিডিউল দেওয়া আছে, কবে শর্টলিস্ট পাবলিশ হবে বা কবে টেস্ট হবে বা ইন্টারভিউ হবে, এখানে কিন্তু ওই ডেট শিডিউলগুলো বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুল অনুযায়ী, আপনারা এখান থেকে ডেট শিডিউলগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট এখানে আরও একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, দ্য পিএইচডি ফার্স্ট সেমিস্টার রেজিস্ট্রেশন ইজ শিডিউল টু বি হেল্ড অন 30th July 2025 অ্যান্ড ক্লাসেস কমেন্স ফ্রম 4th August 2025। নেক্সট আপনারা যদি এখান থেকে আরও কিছু ডিটেলস জানতে চান বা কোনো কোয়ারি থাকে তাহলে এখানে কিন্তু কিছু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে প্রত্যেকটা স্কুল থেকে, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন এখানে কিন্তু চেকলিস্ট ফর অ্যাপ্লিকেশান সাবমিশন, আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিট করার সময় কী কী ডকুমেন্টস লাগবে তার কিন্তু একটা লিস্ট বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখে এই অনুযায়ী কিন্তু আপনারা ফর্ম ফিল আপের সময় এই ডকুমেন্টসগুলো রাখবেন। এবং এটি ছিল নিসার ভুবনেশ্বর থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে নিসার ভুবনেশ্বর লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে www.nisar.ac.in, এই লিঙ্কটি হচ্ছে নিসার ভুবনেশ্বরের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা নিসার ভুবনেশ্বরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যানাউন্সমেন্টস বলে একটা অপশন দেওয়া আছে এবং এই অ্যানাউন্সমেন্টসের মধ্যে কিন্তু দেওয়া আছে পিএইচডি অ্যাডভার্টাইজমেন্ট 2025 সামার অ্যাপ্লাই, আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবেন, এখনও কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়নি, কাল থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন, যেহেতু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এবং এটি হচ্ছে নিসার ভুবনেশ্বর থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।